আজকে দুপুরবেলা আসবে আমাদের বাড়িতে আমার একটা ননদ, তাই আমি দুপুরবেলা কী কী রান্না করি বা কী করি চলো বন্ধুরা তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর যেহেতু আজকে দুপুর থেকে আমার ব্লগটা শুরু করছি, তাই হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি যাবে, তার জন্য চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো। আর যেহেতু আমার ননদ এখনও আসেনি, একটু দেরিতে আসবে দুপুরবেলা। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো। আর এদিকে দেখো আমি হচ্ছে ঢ্যাঁড়স ভাজতে বসিয়ে দিয়েছি, যেহেতু আজকের করব ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। তার জন্য আমি ভালো করে লাল করে ঢ্যাঁড়সটা ভেজে রেখে দিয়েছি। তারপর এদিকে আমি চিংড়ি মাছগুলো সব ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা আমি ঢ্যাঁড়স ভেজে সাইডে তুলে রেখেছি। তারপরে এদিকে আমি সমস্ত তরকারিতে সমস্ত কষে তারপর সমস্ত মশলা ফসলা দিয়ে আমি এদিকে ঢ্যাঁড়সের চচ্চড়ি বসিয়ে দিয়েছি, মানে একটু চচ্চড়ি মতন করব। আর তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা ঢ্যাঁড়স আলু চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে কলমি শাক, যেহেতু কলমি শাকটা ভাজা করব। পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন আর চিনি দিয়ে একটু ভালো করে কলমি শাকটা ভাজা করব। চলো আমার শাক ভাজাটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর এদিকে দেখো আমি চাটনি বসিয়ে দিয়েছি, কড়াতে একটু তেল দিয়েছি, তাতে একটু দিয়ে দিয়েছি সর্ষে। যেহেতু টমেটো, তারপরে হচ্ছে কিশমিশ আর কাসুন্দি, কাসুন্দি না ওটা হচ্ছে ঘরে বানানো আমসত্ত্ব, সেটা দিয়ে আমি চাটনিটা করছি। এই আমসত্ত্বটা আমার শাশুড়ি মা নিজের হাতেই বানিয়েছে বন্ধুরা। আর তোমাদের কার কার আমসত্ত্ব খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার শাশুড়ি মা আমসত্ত্ব ভালো বানায়, আর আমসত্ত্বটা সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে, তাই চাটনিতে দিলাম। তারপর একটু চিনি দিয়ে দিলাম। এদিকে দেখো আমার চাটনি হয়ে গেছে। তারপর যেহেতু মাংস করব, তাই মাংসটা আমি করব না, আমার শাশুড়ি মা মাংসটা করবে। তার জন্য মাকে আমি আলুটা ভেজে দিচ্ছি। তারপর আলু ভাজতে ভাজতে আমার ননদ চলে এসেছিলো। তারপর আমার ননদ বললো, যেহেতু উনি টিফিন ঘরে খেয়ে এসছে, যেহেতু আমার ননদ আর আমার ননদের একটা ছেলে এসছে, তাই ভাবলাম দুজনে দুটো ডিম ভেজে দিই। তারপর এদিকে দেখো আমি চিকেনটা সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর মা এদিকে চিকেনটা করে নিচ্ছে। চলো আমাদের সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি রান্না করলাম। এদিকে করেছি সাদা ভাত, তার সঙ্গে করেছি তোমাদের তো বললাম যে কিশমিশ, আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি, আর করেছি কলমি শাক ভাজা, আর করেছি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তোমাদের কার কার চিকেন কষা খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও। আর করেছি ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আর বন্ধুরা তোমরা দুপুরবেলা কে কী খেলে কমেন্টে জানাবে, আর কার কী রান্না হয়েছে